আসসালামু আলাইকুম। তো হচ্ছে ৭ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে আজকের ক্লাসে আমরা ইউজিসি অ্যাড এবং কি হচ্ছে 30 সেকেন্ডের যে প্রমোশনাল বা কমার্শিয়াল অ্যাড ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব। আর যদি হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট করে রিভিউ দিয়ে দিই, ইতিমধ্যে হচ্ছে আমরা যে টুলস এবং সাইটগুলো সম্পর্কে জেনেছি বা কাজ শিখেছি মোটামুটি। এগুলো হচ্ছে Google Ultra, Canva, CapCut, Elemerina, Vertex AI। ভার্টেক্স এআইটা হচ্ছে মূলত কোনো ভিডিও থেকে প্রম্পট বের করার জন্য। এলএমএরিনাটা হচ্ছে আপনি এখানে মোটামুটি ফেমাস যে এআই মডেলগুলো আছে ছবি জেনারেট করার জন্য, সেখানে হচ্ছে ছবি জেনারেট করতে পারবেন। দেন ক্যাপকাট হচ্ছে ভিডিও এডিটের জন্য, আর ক্যানভা হচ্ছে কোনো ডিজাইন তৈরি করার জন্য, আর গুগল আলট্রা হচ্ছে মূলত আমরা এর ফ্লো যে সাইট বা টুলসটা আছে তা ব্যবহার করে ভিডিও জেনারেট করা শিখেছি প্রম্পট দিয়ে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আরও দুইটা নতুন টুলসের সাথে বা সাইটের সাথে পরিচয় হবো। এর মধ্যে একটা হচ্ছে সোরা 2 আর একটা হচ্ছে গুগল এআই স্টুডিও। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা আগে একটা ওভারভিউ দেখে নিই যে মূলত হচ্ছে ইউজিসি অ্যাড কী বা ইউজিসি অ্যাড কাকে বলে। দেখেন, আমরা এখন আছি কোথায়? আমার ডান দিকে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যদি হচ্ছে আমরা জিজ্ঞেস করি যে আসলে ইউজিসি অ্যাড কী, আর হচ্ছে ব্যাখ্যা করে দাও, তাহলে কিন্তু হচ্ছে আপনি একটা আইডিয়া পাবেন। এখন কিন্তু হচ্ছে আমাদেরকে কোনো কিছু জানার জন্য কষ্ট করে গিয়ে আর গুগলে সার্চ করতে হয় না। চ্যাট জিপিটিকে আমরা কিছু সার্চ করলে তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলে দিচ্ছে। ওকে, আচ্ছা, তো আমি এখানে কি লিখেছি যে হচ্ছে ইউজিসি অ্যাড কি বাংলাতে বলো ইন ডিটেলসে। জাস্ট আমি একবার নর্মালি লিখেছি, লেখার পরে সাবমিটে দিলাম। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার চ্যাট জিপিটি একটা ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে বলার পরে প্রম্পট দেওয়ার পরে তারা আমাকে হচ্ছে বিস্তারিত বলে দিয়েছে মূলত ইউজিসি অ্যাড কি। আপনারা হচ্ছে আপনাদের মতো করে এভাবে চ্যাট জিপিটি থেকে দেখে নেবেন। আর আমি যদি হচ্ছে আপনাদেরকে সহজভাবে মূলত খুব শর্টকাটে বোঝাতে চাই, ইউজিসি মূলত হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। আচ্ছা, ইউজার জেনারেটেড কন্টেন্ট কি? ধরেন কোনো একটা প্রোডাক্ট, যখন সেই প্রোডাক্টের যে মেইন ম্যানুফ্যাকচারার বা উৎপাদনকারী কোনো একটা রিভিউ ভিডিও মেক করে বা কোনো হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও মেক করে, তখন কিন্তু হচ্ছে সেটা কাস্টমারের কাছে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আদৌ কি হচ্ছে যে ভিডিওটা সে প্রোডাক্ট সম্পর্কে আমরা দেখতেছি এই সুবিধাগুলো আমরা পাবো কিনা, বা এই প্রোডাক্টটি থেকে আমরা যে নিতেছি নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো না। কিন্তু যখন এই প্রোডাক্টটা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা একজন সাধারণ ব্যবহারকারী সেটা ব্যবহার করে রিভিউ দেয়, তখন কিন্তু হচ্ছে আমাদের একটা অন্যরকম আগ্রহ জাগে যে না, আমরা এই প্রোডাক্টটা নিতে পারি, এই প্রোডাক্টটা আসলেই মনে হয় ভালো। হ্যাঁ, তো আর ইউজিসি অ্যাডগুলোতে হচ্ছে ওরকম যে আমরা এতদিন সিজিআই অ্যাড, মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন এই ধরনের ফ্যান্সি কোনো ইফেক্ট বা হচ্ছে এডিট থাকে না। ঠিক আছে, যদি হচ্ছে আমি আপনাদেরকে উদাহরণ দেখাই যে ইউজিসি অ্যাডের কিছু এক্সাম্পল, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন বিষয়টা। বা যৌথার ভিডিও আমরা প্লে করলাম। I just found my new favorite shoe. I've struggled with foot pain and actually developed plantar fasciitis recently, which if you ever had to deal with that, you know how hard it can be to find shoes that actually feel good. That's আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা যে ভিডিওটা দেখলাম এটা মূলত ছিল হচ্ছে একটা শোজ বা হচ্ছে জুতার ভিডিও। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে হচ্ছে খুব সাধারণভাবে সে প্রোডাক্টটা ডেসক্রাইব করছে যে প্রোডাক্টটা ব্যবহারের ফলে সে কোন কোন সুবিধাগুলো পাচ্ছে এবং কি এটা কতটুকু হচ্ছে কমফোর্টেবল, ঠিক আছে, এই আর কি। তো যদিও হচ্ছে ইউজিসি এডের ভিডিওগুলো বাইরের কান্ট্রিতে মোটামুটি ভালোই পপুলার, আমাদের দেশে এটা এখনও এরকম চোখে পড়ে না সচরাচর। তবে হচ্ছে আপনারা যেহেতু হচ্ছে কাজ শিখতেছেন, এটাও শিখে রাখেন ইন ফিউচার। যখন হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট এসে যদি বলে যে হচ্ছে আমার প্রোডাক্টের জন্য একটা ইউজি সেট তৈরি করে দাও, তখন হচ্ছে আপনি খুব সহজে করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা যে এআই দিয়ে ইউজি সেট ক্রিয়েট করে শিখবো দুইভাবে। একটা হচ্ছে এআই মডেল, আর একটা হচ্ছে আপনি যে কোনো যে আগের মতো যে কোনো মডেল বা হচ্ছে চাইলে আপনি নিজের ছবি ব্যবহার করে ইউজি সেটগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওতে যেহেতু হচ্ছে আমি সোরা 2 ব্যবহার করি ইউজি সেট ক্রিয়েট করা দেখাবো, তো আজকে হচ্ছে আমি সোরা 2তে আপনি হচ্ছে মডেল এড করতে পারবেন। কিন্তু এখানে যে বিষয়টা তা হলো এখানে কিছু নির্দিষ্ট মডেল আপলোড করা আছে আগে থেকে, হ্যাঁ। আর আপনি যদি হচ্ছে আপনার নিজের মডেল ব্যবহার করে এখানে ভিডিও তৈরি করতে চান সোরা 2তে, তাহলে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড যে ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে আপনার সোরা 2 অ্যাকাউন্ট লগ ইন করে সেখান থেকে হচ্ছে আপনার নিজের একটা ক্যামিও মেক করে নিতে হবে। যদি আপনি এই বিষয়টা না বুঝেন তাহলে হচ্ছে
এই সোরা টু নিয়ে আমার একটা আলাদা বিস্তারিত ভিডিও আছে যে হচ্ছে সোরা টু অ্যাকাউন্ট আপনারা কীভাবে সেট আপ করবেন, কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে হচ্ছে ক্যামিও অ্যাড করবেন। চাইলে হচ্ছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমি আমার ভিডিওতে ওই বিষয়গুলো আর দেখাবো না, তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে হচ্ছে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমি এখন কী করব, আমি হচ্ছে এখন চ্যাটজিপিটিতে আসলাম। তো চ্যাটজিপিটিতে আসার পরে তো আমার হচ্ছে আমার প্রোডাক্টের জন্য অ্যাড মেক করার জন্য প্রম্পট তৈরি করতে হবে, হ্যাঁ? তো আর আমি হচ্ছে আমার আর সোরা 2 বর্তমানে আমি জানি না এখনও কি হচ্ছে VPN ছাড়া ইউজ করা যাচ্ছে কিনা। যদি হচ্ছে আমি একটু ট্রাই করি। সরি, সোরা 2 হচ্ছে VPN ছাড়া এখন ইউজ করা যাচ্ছে না। তাহলে হচ্ছে আমি এখান থেকে একটা VPN কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তো আনফরচুনেটলি হচ্ছে আমার VPN এর যে সাবস্ক্রিপশনটা নেওয়া ছিল এটা এক্সপায়ার্ড মেবি হয়ে গেছে বা কোনো ঝামেলা হয়েছে। তো এটা হচ্ছে আমার রিনিউ করা লাগবে। তো এখন আপাতত আমি সোরা 2টা অন্য একটা সাইটে ইউজ করে দেখাবো। আপাতত হচ্ছে আমি সোরা 2টা অন্য একটা সাইটে ইউজ করে দেখাবো, সেটা হচ্ছে ফ্রিপিক। বাট আমি তাদের সোরা 2 এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ইউজ করতাম, কিন্তু হচ্ছে এখন আমি VPN কানেক্ট না করতে পারার কারণে আমি হচ্ছে সোরা 2 এর সাইটে অ্যাক্সেস নিতে পারতেছি না। তো এখন বাজতেছে হচ্ছে সকাল প্রায় 8টার কাছাকাছি। আমি যার থেকে সাবস্ক্রিপশন নিয়েছি তাকে হচ্ছে নক দিলে এখন পাওয়া যাবে না। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে হয়তোবা আমরা যে টুলস সেল করি আমাদের হয়তোবা টুল কিনতে হয় না, বা হচ্ছে আমরা এভাবেই হয়তো ফ্রি টুলগুলো পেয়ে যাই। কিন্তু আসলে না, আমাদেরকে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সাবস্ক্রিপশন কিনা লাগে নিজেদের ইউজ করার জন্য। ঠিক আছে? তো ওকে, এখন হচ্ছে যেহেতু হচ্ছে সোরা 2 অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অ্যাক্সেস নিতে পারতেছি না। আর সোরা 2 দিয়ে হচ্ছে কীভাবে ভিডিও মেক করবেন, কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, কীভাবে হচ্ছে নিজের জন্য ক্যামিও অ্যাড করবেন, অলরেডি হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে। আপনার চাইলে হচ্ছে সেভাবে হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। একই প্রসেস, জাস্ট হচ্ছে আমি ফ্রিপিকে দেখাচ্ছি। প্রম্পট মেক করার প্রসেস বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো একই। আপনি হচ্ছে VPN কানেক্ট করে খুব সহজে সোরা 2 তে করতে পারবেন। তো এখন হচ্ছে আমি VPN এর মাধ্যমে অ্যাক্সেস নিতে পারতেছি না বলে আমি হচ্ছে এখানে অল্টারনেটিভ হিসেবে ফ্রিপিকটা ইউজ করতেছি। আচ্ছা, তো প্রোডাক্ট ইমেজ অ্যানালাইসিস যে প্রম্পটটা আছে এটা হচ্ছে আমরা এখন এখানে ব্যবহার করব। তো এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যদি হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করি, দেন হচ্ছে আমাদেরকে প্রোডাক্টটা হচ্ছে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিয়ে দিবে। আচ্ছা, তো প্রোডাক্টের যে ইমেজ আছে সেটা অ্যানালাইসিস করার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন আমরা তো বলেছি যে হচ্ছে 3 ভাবে মূলত ভিডিও জেনারেট করে দেখাবো। একটা হচ্ছে লাইক আপনি হচ্ছে চাইলে ধরেন যে ইউজিসি একটা ক্রিয়েট করতেছেন, সেই ইউজিসি হচ্ছে যে মডেলটা ব্যবহার হবে সেটা হচ্ছে মেল, ফিমেল এটা সিলেক্ট করে দিতে পারবেন, তার এজ সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইলে হচ্ছে একটি স্ক্রিপ্ট এখানে লিখে দিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার কোনো একটা ইউজিসি এটার ভিডিও ভালো লাগতেছে, আপনি চাচ্ছেন যে হচ্ছে সেইভাবে আপনার প্রোডাক্টের রিভিউ করার জন্য সেই স্টাইলে, তাহলে হচ্ছে আপনি সেটাও করতে পারবেন। অ্যান্ড দেন 3 নম্বরে হচ্ছে আপনি চাইলে সরাসরি ভিডিও জেনারেট করতে পারবেন যখন হচ্ছে আপনার কোনো আইডিয়াই নেই যে হচ্ছে প্রোডাক্টটা দিয়ে আপনি কোন ধরনের ইউজিসি অ্যাড ক্রিয়েট করবেন। তো আমি হচ্ছে নিচ থেকে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এই প্রম্পটটা ট্রাই করি যে আর সোরা 2 এর প্রম্পট এর বিষয়গুলো হচ্ছে আপনি এখানে লাইক এত ডিটেল প্রম্পট লেখা লাগে না অন্যান্য AI ভিডিও মডেলগুলোর মতো। ওদেরকে 1 থেকে 2 লাইনের মধ্যে বলে দিলে আর অনেক কিছু বুঝতে পারবে। 1 থেকে 2 লাইনের মধ্যে যদি আপনি সোরা 2 তে ডেসক্রাইব করে দেন তাহলে হচ্ছে এরা ভালো আউটপুট নিয়ে আসতে পারে। তো এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যানালাইসিস করা শেষ। আমরা জাস্ট হচ্ছে কী করবো, আমাদের এখন কোনো আইডিয়াই নেই যে প্রোডাক্টটার থেকে হচ্ছে কোন ধরনের ইউজিসি অ্যাড মেক করবো। দেন হচ্ছে আমরা এই প্রম্পটটা নিয়ে নিলাম। তো ওই প্রম্পটটা নেওয়ার পরে জাস্ট কপি করলাম। তো করার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো ইউজিসি অ্যাডের মধ্যে হচ্ছে অনেক সময় ভয়েস ওভার থাকে, ঠিক আছে? তো ভয়েস ওভার যখন থাকে তখন এটা আসলে কী হবে, ভয়েস ওভারটা ইংলিশে হবে নাকি বাংলায় হবে? যদি আপনি ইংলিশে চান সেটা হচ্ছে ইংলিশটা রাখবেন, আর যদি বাংলায় চান এখানে হচ্ছে বাংলাতে রাখবেন। তো আমি এটা আপাতত হচ্ছে ইংলিশেই রাখতে চাচ্ছি। ইংলিশ রাখলাম। আর একটা এক্সট্রা সেন্টেন্স এখানে অ্যাড করে দিব, সেটা হচ্ছে নো এনি এক্সট্রা অর নো এনি টেক্সট। ওকে, তো নো এনি টেক্সট ইন মাই ভিডিও মানে হচ্ছে অনেক সময় দেখা যায় সোরা 2 দিয়ে ভিডিও জেনারেট করার পরে এখানে হচ্ছে ভিডিওর উপর কতগুলো টেক্সট চলে আসে, তো এটা যেন না হয় আমি বলে দিয়েছি যে হচ্ছে নো এনি টেক্সট ইন মাই ভিডিও। ওকে, তো প্রম্পটটা লেখার পরে সাবমিট করলাম। দেখি হচ্ছে তারা আমাকে, আর যেহেতু হচ্ছে আমি সোরা 2 অফিসিয়াল ওয়েবসাইটের জন্য প্রম্পট স্ট্রাকচারগুলো তৈরি করেছিলাম, তো এখানে হচ্ছে আমি 15 সেকেন্ড আগে থেকেই হচ্ছে বাই ডিফল্ট লিখে রেখেছিলাম। আপনার চাইলে হচ্ছে এই 15 সেকেন্ডের বদলে 12 সেকেন্ড দিতে পারেন। সোরা 2 এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে 10 সেকেন্ড আর 15 সেকেন্ডের ভিডিও জেনারেট করে যায়, তাহলে হচ্ছে আপনার টাইমটা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে হাইয়েস্ট 15 সেকেন্ড রেখে ভিডিও জেনারেট করাই ভালো। ওকে, তো হচ্ছে দেখেন
তারা হচ্ছে আমাকে একটি প্রম্পট তৈরি করে দিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলব। সেটা হচ্ছে টাইমলাইন প্রম্পটিং। হ্যাঁ? টাইমলাইন প্রম্পটিং কি বা কি আসলে বিষয় এটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলব। আচ্ছা। তো আমরা এই প্রম্পটটা হচ্ছে এখন এপ্লাই করে দেখি যে হচ্ছে আমাদের কেমন ভিডিও জেনারেট করে। তো আমরা প্রম্পটটা কপি করলাম। দেন হচ্ছে আচ্ছা, তো ফ্রিপিকে আসলাম। তো ফ্রিপিকে আসার পরে এখান থেকে হচ্ছে আমি ভিডিও মডেল OpenAI Sora 2 Pro এটা নিয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছি যে বিভিন্ন সমস্যার কারণে আমি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটাতে কাজটা দেখাতে পারতেছি না। বাট একই প্রসেস। আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ আপলোড করবেন, প্রম্পট দিবেন, দেন হচ্ছে জেনারেটে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি আমার প্রোডাক্টের ইমেজটা আপলোড করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ। আর আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আপলোড করার আগে অবশ্যই আপনার ক্যানভাতে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবেন, বা হচ্ছে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখতে পারেন, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছুই না রাখতে পারেন। আর ইমেজটার সাইজ 9:16 অথবা 16 রেশিও 9 সাইজে করে নেবেন ক্যানভা ইউজ করে। ঠিক আছে? যারা আমার আগের ক্লাসগুলো দেখেছেন তারা এই কাজটা খুব সহজে করতে পারবেন। আমি এই ভিডিওতে এক্সট্রা করে কিছু দেখাচ্ছি না। ওকে, তো ইউজ ইমেজে ক্লিক করলাম। ইমেজ আপলোড করার পরে দেন হচ্ছে আমরা এই প্রম্পটটা এখানে দিয়ে দিব। আচ্ছা, ওরা হচ্ছে এখানে প্রোডাক্ট ইমেজটা আপলোড করার পর অটোমেটিক হচ্ছে একটা প্রম্পট নিয়ে নিচ্ছে। তো আমরা এই প্রম্পট ইউজ করবো না, আমরা হচ্ছে আমাদের মতো প্রম্পট ইউজ করবো। তো হচ্ছে আমরা এখানে প্রম্পট দিয়ে নিলাম। তো দেওয়ার পরে দেন হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করতেছি। আচ্ছা, এখান থেকে আমার ভিডিও সাইজটা সিলেক্ট করা ভুল হয়েছে। তো আমি ভিডিও সাইজটা হচ্ছে সোশ্যাল হিস্ট্রি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আবার জেনারেটে দিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন অপেক্ষা করি। তো অপেক্ষা করতে করতে হচ্ছে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। আর ভিডিও জেনারেট হতে থাকুক, আমরা হচ্ছে আপনাদেরকে সাথে হচ্ছে একটু টাইমলাইন প্রম্পটিং নিয়ে কথা বলি। আচ্ছা, টাইমলাইন প্রম্পটিং মূলত জিনিসটা কি? টাইমলাইন প্রম্পটিং হচ্ছে ধরেন এখন তো সোরা 2তে 15 সেকেন্ডের ভিডিও জেনারেট করা যাচ্ছে, 10 সেকেন্ডের ভিডিও জেনারেট করা যাচ্ছে। এখন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ভিডিওর মধ্যে আপনি চাচ্ছেন, ধরেন 15 সেকেন্ডের আমি উদাহরণ দিই। 15 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে আপনি চাচ্ছেন যে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটা সিনারিও বা সিন থাকবে। দেন 3 থেকে 7 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আরেকটা সিন থাকবে। 7 থেকে 11 সেকেন্ড পর্যন্ত আরেকটা সিন থাকবে। 11 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আরেকটা সিন থাকবে। লাইক একটা 15 সেকেন্ডের ভিডিওর মধ্যেও 4 থেকে 5টা, ঠিক আছে? বিভিন্ন ধরনের সিন আসবে, হ্যাঁ? তো এটা কীভাবে করা যায়? এটা মূলত করা যায় হচ্ছে টাইমলাইন প্রম্পটিংয়ের মাধ্যমে। টাইমলাইন প্রম্পটিংয়ের মাধ্যমে হচ্ছে দেখেন এখানে সিন 1 দেন হচ্ছে 0 to 3 সেকেন্ড। তো অর্থাৎ এই ভিডিওটার সিন 1-এ মানে একটা ভিডিওকে তারা কতগুলো সিনে ভাগ করে নিছে। ধরেন 15 সেকেন্ডের একটা ভিডিওকে তারা 4টা সিনে ভাগ করে নিছে। তো ভাগ করার পরে তো তো 4টা সিনে যখন ভাগ করে নিছে, তো ভাগ করার পরে হচ্ছে তারা প্রতিটা সিনে বলে দিচ্ছে যে কী হবে, হ্যাঁ? 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভিডিওটাতে কী ঘটবে, দেন হচ্ছে 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে ভিডিওটাতে কী ঘটবে, এভাবে হচ্ছে 7 থেকে 11 সেকেন্ড, 11 থেকে 15 সেকেন্ড। এখন এটা তো হচ্ছে আমরা ChatGPT দিয়ে আমাকে মেক করে দিছে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের টাইমলাইন প্রম্পটিংয়ের মাধ্যমে নিজে প্রম্পট ক্রিয়েট করতে পারবেন। যদিও হচ্ছে টাইমলাইন প্রম্পটিংয়ের মাধ্যমে প্রম্পট ক্রিয়েট করা একটু প্যারা, কারণ হচ্ছে এখানে প্রতিটি সিন বাই সিন এক্স্যাক্টলি ডিফাইন করে বলে দিতে হয় যে হচ্ছে আমি কোন ধরনের সিন বা ভিডিও চাচ্ছি এতটুকু সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তো এই আর কি, যখন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে তখন হচ্ছে বিষয়টা আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো যে হচ্ছে লাইক একটা 15 সেকেন্ডের ভিডিওর মধ্যে আমরা কতগুলো সিন চাচ্ছি, যে সিনগুলো হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর আসবে, যেটা হচ্ছে আমরা ডেসক্রাইব করে দিব, ঠিক আছে? বা হচ্ছে আপনি যদি হচ্ছে ডেসক্রাইব করতে না চান সেক্ষেত্রে হচ্ছে ChatGPT ডেসক্রাইব করে দিবে। তো এখন কথা আগের ভিডিওতে হচ্ছে শর্ট কিছু ভিডিও দেখেছিলাম, যেমন হচ্ছে 5 থেকে 10 সেকেন্ডের যে অ্যাডগুলো আছে, প্রমোশনাল অ্যাড ভিডিও, CGI অ্যাড ভিডিও, ঠিক আছে? তো এখন আজকেও আমরা দেখব যে হচ্ছে আপনারা সোরা 2 এর মাধ্যমে কত সুন্দর সুন্দর এই টাইমলাইন প্রম্পটিংয়ের মাধ্যমে 15 সেকেন্ডের প্রমোশনাল অ্যাড ভিডিও তৈরি করতে পারবেন। এরপর তো হচ্ছে আমরা প্রম্পট দিয়ে 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও মেক করা দেখবে। আচ্ছা, তো আমরা দেখি যে হচ্ছে আমাদের ভিডিওটা জেনারেট হয়েছে কিনা, যেটা হচ্ছে আমরা অলরেডি জেনারেট দিয়েছি। আচ্ছা, তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত হচ্ছে এখন আমি ফ্রিপিকে ট্রাই করতেছি, যার কারণে হচ্ছে এটা এখন স্লো কাজ করতেছে। আশা করি যে খুব তাড়াতাড়ি ভিডিওটা জেনারেট হয়ে যাবে। কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সোরা 2 যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে এত বেশি সময় লাগে না। এই ধরেন সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভিডিও জেনারেট করে দিয়ে দেয়। কিন্তু আবার সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করলে সেখানে হচ্ছে ভিডিওতে একটা ওয়াটারমার্ক থেকে যায়। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে হচ্ছে কোন ধরনের ওয়াটারমার্ক, তাহলে হচ্ছে আপনার বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে যে ভিডিওটা আছে, যেটা হচ্ছে আমি সোরা 2 দিয়ে মেক করেছিলাম এবং এটা হচ্ছে আমি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন নিচে বাম দিকে সোরা 2 যে লোগোটা আসছে এটা আসতেছে। দেন হচ্ছে আমরা আবার প্লে করি। এই দেখেন এখানে হচ্ছে সোরা 2 লোগোটা আসতেছে। তো এই লোগোটা হচ্ছে মূলত আপনারা কীভাবে রিমুভ করবেন, এটা একটা প্রসেস আছে, যেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে।
একটু পরেই আমাদের ওই ভিডিওটা জেনারেট হোক। কিন্তু আমরা এখন যে ফিক সাইটটা ইউজ করে ভিডিও জেনারেট করতেছি এখানে হচ্ছে কোনো প্রকার লোগো আসবে না। কারণ হচ্ছে এটা একটা পেইড সাইট। আর সর্টোজা তাদের যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি ভিডিও মেক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এরকম লোগো আসবে, বাট আপনারা চাইলে লোগোটা খুব সহজে রিমুভ করতে পারবেন। ওকে, তো এখন আমরা ভিডিওটা অফ করি। আর আরেকটা বিষয় হচ্ছে সোরাটোতে যখন হচ্ছে আপনার ভিডিও জেনারেট করবেন সেখান থেকে হচ্ছে লোগোটা রিমুভ করে দিবেন, ঠিক আছে, ভিডিও থেকে। দেন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা দেখা যায় যে অনেক সময় সোরাটো যাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ভিডিও জেনারেট করলে ভিডিওর কোয়ালিটি ভালো আসে না বা ভিডিও কোয়ালিটি কম হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনারা ক্যাপকাটে ভিডিও কোয়ালিটি ইনহ্যান্সের মাধ্যমে সেই বিষয়টা বা সমস্যাটা দূর করতে পারবেন। তো এই বিষয়গুলো হচ্ছে বলে রাখতেছি, আপনারা অনেকে ভিডিওটি স্কিপ করে যাবেন, পরবর্তীতে এসে বলবেন যে ভাই সোরাটোতে ভিডিও মেক করেছি বাট ভিডিও কোয়ালিটি ভালো হয়নি, এটা কীভাবে ঠিক করবো এটা বুঝতেছি না। আপনারা অনেকে হয়তো ভিডিও ঠিকভাবে দেখবেন না, টু জেড ফার্স্ট ক্লাস দেখবেন না, বিভিন্ন জায়গায় যখন যে আটকে যাবেন তখন এসে আমাদেরকে প্রশ্ন করবেন, অথচ বেশিরভাগ সমস্যার সমাধান কিন্তু ভিডিওতে দেওয়া থাকে, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, যেহেতু হচ্ছে ভিডিওটা জেনারেট হতে এখানে হচ্ছে একটু সময় লাগতেছে, তো আমরা হচ্ছে বাকি প্রম্পটগুলো বের করে রাখি যাতে হচ্ছে আমরা ভিডিওটা জেনারেটে দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা তো এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম হচ্ছে যখন আপনার প্রোডাক্ট নিয়ে কোনো আইডিয়াই থাকবে না তখন হচ্ছে আপনারা কীভাবে ইউজিসি সাইডের জন্য প্রম্পট বের করবেন। এখন ধরেন আমরা এখন দেখব কোনো একটা ভিডিও, হ্যাঁ, যেমন আমরা একটু আগে একটা ভিডিও প্লে করছিলাম যে হচ্ছে যেমন আমরা একটু আগে হচ্ছে একটা ভিডিও প্লে করেছিলাম যে হচ্ছে একটা শো এর ভিডিও, ঠিক আছে, শো বলতে জুতার ভিডিও, যেটা হচ্ছে একজন ব্যবহারকারী এটা রিভিউ দেয় এটা আসলে কীরকম ভালো না খারাপ। তো আমরা হচ্ছে এরকম একটা ভিডিওর মতো করে আমাদের ধরেন একটা কোনো নির্দিষ্ট জুতার ব্র্যান্ড আছে, আমরা সেই জুতার রিভিউ মেক করতে চাচ্ছি, ঠিক আছে। তো এটা কীভাবে করব? তো এর জন্য হচ্ছে আমরা একটা যে কোনো যে আমাদের যে ভিডিওটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে নিই। তো এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে আর কোনো সাইটের ভিডিও ডাউনলোড করতে হলে, যেমন হচ্ছে আমি এখন যে সাইট থেকে ভিডিও ডাউনলোড করব সেই সাইটটার নাম হচ্ছে lemon8, হ্যাঁ। আপনারা যখন কোনো একটা সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে যাবেন সেখানে যদি ভিডিও ডাউনলোড করার লিগ্যাল অপশন না থাকে তখন হচ্ছে আপনাকে একটু ভিন্নভাবে যে ভিডিওটা ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে অলরেডি আমি ইন্টারেস্টে দেখিয়েছি। সেম একইভাবে আমি হচ্ছে এখানে lemon8 ভিডিও এডিটর ভিডিও ডাউনলোডও লিখে সার্চ করলাম। তো ডাউনলোডও লিখে সার্চ করার পরে হচ্ছে আমাকে হচ্ছে এখানে কতগুলো সাইট দিয়েছে যেখান থেকে হচ্ছে আমি ভিডিও ডাউনলোড করতে পারবো। তো আমি হচ্ছে যে সেকেন্ড যে সাইটটা আছে এটাতে ক্লিক করি, দেন হচ্ছে আমি এখান থেকে যে ভিডিওটা আছে এই লিঙ্কটা কপি করে আনলাম। তো কপি করে আনার পর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখি তারা আমাকে হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে দেয় কিনা। আচ্ছা, তো এখানে থেকে হচ্ছে আমি ভিডিওটা এই যে দেখছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা অ্যানালাইসিস করা। তো ভিডিওটা অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে একটা প্রম্পট ব্যবহার করব, ভিডিও অ্যানালাইসিস প্রম্পট। তো আমি হচ্ছে প্রম্পটটা এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে গত ভিডিওতে আমি হচ্ছে ভার্টেক্স এআই স্টুডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও থেকে প্রম্পট বের করে দেখিয়েছিলাম, বাট আজকের ভিডিওতে হচ্ছে আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে হচ্ছে প্রম্পট বের করে দেখাবো। আর ইতিমধ্যে জেমিনাই 3 চলে এসেছে, যেটা হচ্ছে খুবই আপডেট, বিশেষ করে যারা কোডিং করেন তাদের জন্য। এর আগে তো আমরা এখন গুগল এআই স্টুডিওকে সার্চ করার পরে এখান থেকে গুগল এআই স্টুডিওতে আসলাম। তো গুগল এআই স্টুডিওতে আসার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করে দিলাম, দেন কন্টিনিউ। এখন হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে চ্যাট উইথ মডেলস, এটাতে ক্লিক করলাম। তো আমরা হচ্ছে জেমিনাই 3 ট্রাই করি। তো জেমিনাই 3 প্রো প্রিভিউ, এটা এখানে ক্লিক করলাম। আচ্ছা, তো রেডি টু চ্যাট সিলেক্টেড জেমিনাই 3 প্রো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে আমরা হচ্ছে এই ভিডিওটা আপলোড করে নিব। তো আপলোড করার জন্য এখান থেকে আমাদের যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করলাম। তো হচ্ছে আপলোড ফাইল। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ভিডিওটা পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার পরে হচ্ছে আমরা জাস্ট আমাদের ভিডিও অ্যানালাইসিস করার যে প্রম্পট আছে প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কিছুক্ষণ সময় নিচ্ছে ভিডিওটা আপলোড হওয়ার জন্য। আচ্ছা, আমাদের ভিডিওটা আপলোড হয়ে যায়, দেন হচ্ছে আমরা এখান থেকে রান ক্লিক করলাম। তো রান করার পরে দেখি তারা আমাদেরকে কিছুক্ষণ সময় নিয়ে ভিডিওটা অ্যানালাইসিস করে দিয়ে দিবে। আচ্ছা, দেখছেন কত সুন্দর কিন্তু হচ্ছে আমাদেরকে ভিডিও অ্যানালাইসিস করে একটা প্রম্পট বের করে দিয়ে দিয়েছে। তো ওকে, আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে দেন আমাদের যে আচ্ছা,
তো আমাদের যে প্রম্পটটা আছে এখান থেকে হচ্ছে এই ভিডিও অ্যানালাইসিস, এখান থেকে আমরা এটা হাইলাইট করে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা এটা দিয়ে নিলাম, এই প্রম্পটটা দিয়ে নিলাম, যেটা হচ্ছে আমরা মাত্র ভিডিও অ্যানালাইসিস করে বের করলাম। তো এই প্রম্পটটা হচ্ছে আমি সম্পূর্ণ কপি করলাম। তো প্রম্পটটা কপি করার পরে এখন আমার কাজ হবে আবার চ্যাটজিপিটিতে যাওয়া। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমরা আগের কনভারসেশনটা ইউজ করতেছি। এটা হচ্ছে এখান থেকে আগের মেসেজটা এডিট করে সেই মেসেজটার উপরে আমরা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে নিউ চ্যাট ওপেন করে আবার প্রথম থেকে করতে পারবেন। তো সময় বাঁচানোর জন্য আমি আগের কনভারসেশনটা ইউজ করলাম, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করলাম। তো দেখি, আর আমি চাচ্ছি যে হচ্ছে এখানে আমার প্রোডাক্ট শো বা জোতা না, তো জোতা না হওয়া সত্ত্বেও আমি হচ্ছে চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা দিয়ে এই স্টাইলে ভিডিও ক্রিয়েট করতে, যে হচ্ছে আমার যে রিভিউটা হবে অনেকটা যেন এরকম হয়। তো ওকে, ঠিক আছে, আমরা প্রম্পট দেখি আমাদেরকে কী দেয়। আচ্ছা, তো আমাদেরকে হচ্ছে প্রম্পট মেক করে দিয়ে দিছে। যদি হচ্ছে প্রম্পটটা হচ্ছে একটু লং এসে পড়েছে, কিন্তু সমস্যা নেই। আমরা হচ্ছে এই প্রম্পটটা এখান থেকে কপি করে নিই, এই যে এখান থেকে সিন বাই সিন প্রম্পট এখান থেকে কপি করে নিলাম। তো করে যাওয়ার পর হচ্ছে আবার আমরা ফ্রি পিকে আসলাম। তো আসার পরে আমরা আবার এখানে আমাদের যে নতুন এখন যে প্রম্পটটা জেনারেট করেছি, প্রম্পটটা হচ্ছে এখানে দিয়ে দিব। তো প্রম্পট দিলাম, দেওয়ার পরে হচ্ছে জেনারেটে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের অলরেডি হচ্ছে ভিডিওটা জেনারেট হয়ে গেছে। যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন, এই যে আমাদেরকে অ্যাডটা তৈরি করে দিয়েছে, কত রিয়েলিস্টিক এবং কত সুন্দর লাগতেছে, ঠিক না? তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট থেকে অ্যানালাইসিস করে সেই প্রোডাক্ট দিয়ে ইউজিসি এড মেক করতে পারবেন যখন আপনার কোনো আইডিয়া না থাকবে। দেন হচ্ছে আপনার কোনো একটা ভিডিও ভালো লাগতেছে, সেই ভিডিওর মতো করে রেফারেন্স নিয়ে হচ্ছে ভিডিও মেক করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমরা তো দেখলাম যে কীভাবে আপনারা যখন কোনো আইডিয়াই না থাকবে সেটা দিয়ে হচ্ছে কীভাবে ভিডিও মেক করবেন। দেন হচ্ছে আপনার কোনো একটা পছন্দের রেফারেন্স ভিডিও থেকে। এখন আমরা দেখবো, আচ্ছা আমরা চলেন বাংলাতে ট্রাই করি, হ্যাঁ, যে হচ্ছে লাইক বাংলাতে আমরা প্রোডাক্ট মানে ইউজিসি এডের প্রোডাক্ট রিভিউ ভিডিও মেক করবো। সেটা কীভাবে করবো? এর জন্য হচ্ছে আমাদের আরেকটা প্রম্পট স্ট্রাকচার তৈরি করা আছে। তো আমাদের ভিডিওটা জেনারেট থাকুক, আমরা হচ্ছে প্রম্পটটা তৈরি করে ফেলি। তো আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এই প্রম্পট স্ট্রাকচারটা আমরা ইউজ করবো। তো ধরেন আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কোনো একটা বাংলাদেশি 25 বছরের পুরুষ যুবক প্রোডাক্টটা রিভিউ করতে, আপনি সেটা কীভাবে করবেন? তো যেন হচ্ছে এখানে মডেলের জায়গায় যে মডেল আছে এখানে জাস্ট আছে লিখে দিবেন বাংলাদেশি মেল মডেল, তার বয়স দিবেন হচ্ছে 25। স্ক্রিপ্টের এখানে স্ক্রিপ্ট চাইলে হচ্ছে আপনি নিজে শর্টকাটে 2-1 লাইনে লিখতে পারেন, যেটা হচ্ছে চ্যাটজিপিটি নিচ থেকে বুঝে আপনাকে প্রম্পটটা তৈরি করে দিবে। যদি না চান তাহলে হচ্ছে আমি এখানে দিয়ে নিচ্ছি এই আচ্ছা, তো আমি এখানে হচ্ছে বলে দিয়েছি যে প্রোডাক্ট অনুযায়ী তুমি বাংলাতে তৈরি করে নাও। আমি হচ্ছে আর এখানে স্ক্রিপ্ট লিখতেছি না। তো জাস্ট হচ্ছে আবার এই প্রম্পটটা কপি করলাম। দেন হচ্ছে আবার সেই আগের এডিট মেসেজ, আমি বারবার এখানে এডিট মেসেজ করে করতেছি কারণ হচ্ছে আমি এই কনভারসেশনটা ইউজ করতে চাচ্ছি, আমি অন্য কোনো কনভারসেশনে যেতে চাচ্ছি না, নিউ চ্যাট ক্রিয়েট করে। ওকে, তো দেন সেন্ডে ক্লিক করলাম। এরপর হচ্ছে তারা আমাকে ভিডিও জেনারেটের জন্য প্রম্পট দিয়ে দিবে। আচ্ছা, তারা হচ্ছে আমাকে 15 সেকেন্ডের ভিডিওর জন্য দেখেন প্রায় 5টা সিনে কতগুলো ট্রান্সক্রিপ্ট সহকারে, মানে হচ্ছে স্ক্রিপ্ট কী হবে সেটা সহকারে প্রম্পট জেনারেট করে দিয়ে দিয়েছে। যেমন 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই সেন্টেন্স বা এই বাক্যটা বলবে, দেন হচ্ছে 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে এই বাক্যটা বলবে, 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা বলবে। তো এখন যেহেতু হচ্ছে আমরা সোরাটোর অফিসিয়াল সাইটটা ইউজ করতে পারতেছি না, তো যার কারণে হচ্ছে আমাদেরকে 12 সেকেন্ডের ভিডিওগুলো জেনারেট করে দেখাতে হচ্ছে আনফর্চুনেটলি। বাট আপনারা যখন হচ্ছে সোরাটোর অফিসিয়াল সাইটটা ইউজ করবেন তখন হচ্ছে খুব সহজে আপনারা 15 সেকেন্ডের ভিডিও মেক করতে পারবেন। ওকে, তো হচ্ছে আমি এখানে ভিডিওর প্রম্পটটা নিয়ে নিচ্ছি।
দেন হচ্ছে কপি করলাম। তো কপি করার পরে আমরা আবার এখানে আসলাম। তো আসার পরে হচ্ছে এখানে প্রম্পটটা দিয়ে দিলাম কন্ট্রোল ভি। আমাদের হয়তো লাস্টের সিনগুলো বাদ পড়ে যেতে পারে, কারণ হচ্ছে এখানে ভিডিও ডিউরেশন হচ্ছে হাইস্ট 12 সেকেন্ড। ওকে, তো আমরা জেনারেটে ক্লিক করি, দেখি যে কী অবস্থা। আচ্ছা, তো ভিডিও জেনারেট হতে থাকুক। তো এর মধ্যে হচ্ছে আমি কিছু কথা বলিনি। আপনারা বলতে পারেন যে হচ্ছে আমি হয়তো একটু বেশি কথা বলি, কিন্তু দেখেন আমার কথাগুলোর মধ্যে অনেক ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হয়। যখন হচ্ছে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন বা বিভিন্ন জায়গায় আটকে যাবেন, তখন হয়তো বা আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? আর যদি হচ্ছে ভিডিওটি স্কিপ করে দেখেন বা হচ্ছে লাইক ফার্স্টে একটু দেখলাম, লাস্টের দিকে এসে একটু দেখলাম, মাঝখানে একটু দেখলাম, তো সেক্ষেত্রে হয় কি অনেক কিছু বাদ পড়ে যায়, আপনি অনেক জায়গায় অনেক কিছু বুঝেন না। তখন হচ্ছে আমাদেরকে এসে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নক করেন যে ভাই এটা বুঝিনি, এটা কীভাবে হয়েছে, এই পার্টটা কীভাবে আসছে, এর আগের পার্টটা কেন এরকম ছিল, এটা কেন হয়নি। তো এই প্রশ্নগুলো আসা করেন আর কি, ঠিক আছে, বা করবেন। তো আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি যে হচ্ছে ছোটোখাটো বিষয়গুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর যদি হচ্ছে আপনাদের ছোটোখাটো বিষয়গুলো হচ্ছে বুঝতে অসুবিধা হয়, আমাদের প্রাইভেট একটা ব্যাচ বা গ্রুপ আছে, যেখানে হচ্ছে আপনারা মাত্র 500 টাকায় 499 টাকা 1 বছরের জন্য এনরোল হতে পারবেন। যেখানে হচ্ছে মূলত সপ্তাহে 2 দিন ক্লাস হয়, যেখানে হচ্ছে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয় আমাদেরকে। আপনারা জানিয়ে রাখবেন যে এই সমস্যাগুলো আমরা ফেস করতেছি, দেন হচ্ছে আমরা ক্লাসের মাধ্যমে বা সাপোর্ট সেশনের মাধ্যমে সপ্তাহে 2 দিন আপনাদের সমস্যাগুলো সমাধান করবো। যদি হচ্ছে প্রথম অবস্থায় সেখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, তবে ইন ফিউচার যদি স্টুডেন্ট আমাদের বেড়ে যায়, তখন হয়তো আমরা আর সেখানে নতুন করে এনরোল নিব না। ওকে, তো আমরা ইউজিসি অ্যাড মোটামুটি ক্রিয়েট করে শিখে গেছি 3 ভাবে। যদি হচ্ছে আপনাদেরকে আবার প্রম্পটগুলো একটু দেখাই, দেন আমি যদি হচ্ছে প্রথম থেকে এখানে দেখাই, তাহলে হচ্ছে আচ্ছা, তো আমি হচ্ছে মূলত সরাটো দিয়ে কীভাবে আমরা ইউজিসি অ্যাড কয়েকভাবে দেখেছি। আর যদি হচ্ছে আমরা প্রথম থেকে প্রম্পটগুলো রিভিউ করি ফার্স্টে। আচ্ছা, আমি নিচ থেকে যেহেতু দেখিয়েছি, তো নিচ থেকে দেখাই। প্রথম আমরা দেখিয়েছি যখন হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়াই থাকবে না যে হচ্ছে আপনারা কোন ধরনের ইউজিসি অ্যাড মেক করবেন, তখন হচ্ছে আপনারা এই প্রম্পট স্ট্রাকচারটা ইউজ করবেন। যেখানে হচ্ছে আপনারা চাইলে যদি ইংলিশটা রাখেন তাহলে হচ্ছে ইংলিশে অ্যাড মেক করে দিবে, আর যদি বাংলা রাখেন তাহলে হচ্ছে বাংলাতে অ্যাড মেক করে দিবে। ওকে, দেন আমরা দেখিয়েছি ধরেন হচ্ছে আপনার কোনো একটা ইউজিসি অ্যাড ভিডিওর স্টাইল বা হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল ভালো লাগতেছে, আপনি চাচ্ছেন যে হচ্ছে সেই ভিডিওটা থেকে বা সেই ভিডিওর মতো করে আপনার প্রোডাক্টের জন্য ইউজিসি অ্যাড তৈরি করতে, তখন হচ্ছে আপনি খুব সহজে সেটা গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিওটা অ্যানালাইসিস করে সেই ভিডিও অ্যানালাইসিসটা যে এখানে ব্যবহার করে এই সেকেন্ড প্রম্পটে ব্যবহার করে খুব সহজে প্রম্পট ক্রিয়েট করে সেই প্রম্পট দিয়ে ভিডিও মেক করতে পারবেন। দেন হয়েছে যে হচ্ছে আপনারা কীভাবে যেমন হচ্ছে যেমন আপনারা মডেল কী চাচ্ছেন, মেল ফিমেল, তার বয়স এবং কি স্ক্রিপ্ট, সেটা দিয়ে হচ্ছে ভিডিও জেনারেট করতে পারবেন। যদিও হচ্ছে এই পার্ট যদি হচ্ছে গুগল নেক্সট ভিডিওতে গুগল ভিউ 3.1 দিয়ে আমরা এই পার্টটা আরও ভালো করে দেখবো, যেখানে হচ্ছে আপনার যে কোনো মডেল, সেটা আপনি বা আপনার কোনো ক্লায়েন্ট তার ছবি বা তাকে ব্যবহার করে খুব সহজে ইউজি সেট ক্রিয়েট করবেন। আর সোরাটোতে যদি হচ্ছে আপনি ক্রিয়েট করতে চান, তাহলে হচ্ছে আপনাকে এখানে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি কেমিও মেক করতে পারেন বা কেমিও আপডেট করতে পারেন, দেন হচ্ছে খুব সহজে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো দেখি আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে গেছে, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো। আচ্ছা, আমাদের ভিডিওগুলো এখনও জেনারেট হয় নাই, হইতেছে। আশা করি যে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা হচ্ছে মূলত ইউজিসি অ্যাড ক্রিয়েট করে মোটামুটি শিখে গেছি সোরা 2 দিয়ে। তো এখন হচ্ছে আমরা কি দেখব? আমরা হচ্ছে দেখব যে আপনারা কীভাবে খুব সহজে 15 থেকে 30 সেকেন্ডের কমার্শিয়াল অ্যাড ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো সেটা আসলে কি, যদি হচ্ছে আমি আপনাদেরকে উদাহরণ দিই। আচ্ছা, এখন যে হচ্ছে আমরা একটা ভিডিও দেখলাম, এটা হচ্ছে মূলত একটি 18 সেকেন্ডের কমার্শিয়াল ভিডিও ছিল। এরপর হচ্ছে আরও কিছু ভিডিও আছে। আচ্ছা, এই যে এখন যে আমরা এখানে ভিডিওটা দেখলাম, এটা মূলত হচ্ছে দেখেন একটা 15 থেকে 30 সেকেন্ড ভিডিওর মধ্যে কতগুলো সিন আসতেছে, হ্যাঁ? তো এই ভিডিওগুলো তো মূলত এরকমই হয় যে হচ্ছে একটা ভিডিওর মধ্যে সেই প্রোডাক্টটা সম্পর্কে বিভিন্ন ধরনের সিন আসে, যে সিনটার মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। এখানে অনেক সময় মডেল ইউজ করা হয়, অনেক সময় করা হয় না। অনেক সময় হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে। ঠিক আছে? অনেক সময় মিউজিক অ্যান্ড ভয়েস 2টা একসাথে মিক্সড থাকে। ঠিক আছে? তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই, যেহেতু হচ্ছে সোরা 2 দিয়ে আমাদের সেই সুযোগটা আছে 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও মেক করার। তো আপনার চাইলে সোরা 2 দিয়ে সরাসরি একটা প্রোডাক্টের জন্য 15 সেকেন্ডের প্রমোশনাল বা কমার্শিয়াল ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন। আর একটা 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের কমার্শিয়াল ভিডিওতে এখানে সিজিআই, অ্যাড ইফেক্ট, দেন হচ্ছে মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন সব কিছু থাকতে পারে। ঠিক আছে? মডেল প্রেজেন্টেশন, এই সবগুলো বিষয় থাকতে পারে। ওকে, তো হচ্ছে আমি এখান থেকে আমার এই প্রম্পটটা
নিয়ে নিচ্ছি। ওকে, এই প্রম্পটটা ব্যবহার করে আমরা সরাসরি 15 সেকেন্ডের একটা ভিডিও মেক করতে যাচ্ছি। ঠিক আছে? আমাদের প্রোডাক্টের জন্য কমার্শিয়াল অ্যাড ভিডিও। তার জন্য কী করবো, আমি হচ্ছে আবার চ্যাটজিপিটিতে যাবো। তো চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে নিউ চ্যাটে ক্লিক করবো। তো নিউ চ্যাটে হচ্ছে আমি মোজোর যে ড্রিঙ্কসটা আছে এটা ইউজ করতেছি, মোজোর যে ক্যান আছে। দেন হচ্ছে আমি এখানে আমাদেরকে তো আবার হচ্ছে প্রোডাক্ট অ্যানালিসিস করা লাগবে। তো প্রোডাক্ট অ্যানালিসিসের জন্য যে প্রম্পটটা ইউজ করতেছি। আর আপনারা অনেকেই একটা বিষয়ে বলতে পারেন যে প্রম্পটগুলো হচ্ছে আমি কোথা থেকে কালেক্ট করেছি কিনা, বা হচ্ছে কোনো ইউটিউব চ্যানেল থেকে বা কোনো সাইট থেকে। বাট বিশ্বাস করেন বা না করেন, এখানে যা প্রম্পট দেখতেছেন সবগুলো আমার নিজের তৈরি করা। আমি নিজে বসে বসে সময় নিয়ে প্রম্পটগুলো তৈরি করেছি। আসলে হচ্ছে অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রম্পট আমি কালেক্ট করে দেখেছিলাম, সেগুলো অ্যাপ্লাই করেছিলাম। আসলে মন মতো এরকম আউটপুট পাই না, বা একসময় আউটপুট আসে, আরেক সময় আসতো না। তো আমি হচ্ছে এরকম কিছু একটা তৈরি করতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আপনাদের কাজ করার জন্য সুবিধা হয়। ঠিক আছে? লাইক হচ্ছে এরকম একটা প্রম্পট স্ট্রাকচার যেটা হচ্ছে সকল প্রোডাক্টের জন্যই মোটামুটি সুইচেবল হবে, বা সকল প্রোডাক্টের জন্য কন্টেন্ট তৈরি করা যাবে। এই ধরনের প্রম্পট, ওই কথা চিন্তা করে আমি হচ্ছে প্রম্পট স্ট্রাকচারগুলো এভাবে তৈরি করেছি। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার নিজের তৈরি করা প্রম্পট স্ট্রাকচার। ঠিক আছে? এই আর কি। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট প্রোডাক্টের ইমেজটা আপলোড করে অ্যানালাইসিস করে নিচ্ছি। ওকে, আমাদের প্রোডাক্ট ইমেজ অ্যানালাইসিস হচ্ছে। দেন হচ্ছে আমরা এই প্রম্পটটা ইউজ করি। তো এই প্রম্পটটা ইউজ করে আমরা হচ্ছে 15 সেকেন্ডের একটা কমার্শিয়াল অ্যাড ভিডিও তৈরি করে নিব। দেন হচ্ছে আমরা এই প্রম্পটটা আবার এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করা শেষ। দেন হচ্ছে সাবমিট করলাম। দেখি তারা হচ্ছে আমাদেরকে কী প্রম্পট দিয়ে দেয়। আচ্ছা, তো আমার এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ আপলোড করা শেষ, এবং হচ্ছে এই যে আমরা প্রম্পটটা জেনারেট করলাম, এই প্রম্পটটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো হচ্ছে জেনারেটে ক্লিক করলাম। ওকে, আর অলরেডি হচ্ছে যে আমাদের আগে যে ভিডিওগুলো জেনারেট দিয়ে রেখেছিলাম সেগুলোর রেজাল্ট আমরা একটু দেখি। দেখেন কত সুন্দর কিন্তু হচ্ছে আমাদের একটা ভিডিও জেনারেট করে দিয়ে দিছে। এটা দেখে কি কেউ সহজে বুঝতে পারবে যে এটা মূলত এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে? আর এই ভিডিওটা হচ্ছে আমরা মূলত কোন রেফারেন্স ভিডিও অনুযায়ী তৈরি করেছি সেটা যদি আমরা দেখাই, এই যে এই রেফারেন্স ভিডিওটা অনুযায়ী যদি আমরা এই ভিডিওটা একটু প্লে করি, দেখেছেন এখানে কিন্তু হচ্ছে মূলত একটু যদি বিষয়টা দেখি, জুতার একটা হচ্ছে যেভাবে এসেছে, লাইক হচ্ছে প্রথমে আনবক্সিং করেছে, দেন হচ্ছে সে এটা বিভিন্ন জায়গায় গিয়ে পায়ে পরে ব্যবহার করে দেখিয়েছে। সেম ঠিক সেম একইভাবে আমাদের প্রোডাক্টটিও ফার্স্টে কী করছে, আনবক্সিং করা হয়েছে, দেন হচ্ছে এটা ব্যবহার করে দেখিয়েছে। এরপরে হচ্ছে এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে দেখিয়েছে। লাইক হচ্ছে আমরা যে রেফারেন্স ভিডিওটা দিয়েছিলাম সেই রেফারেন্স ভিডিওর মতোই কিন্তু আমাদেরকে মেক করে দিয়েছে। অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে এই ভিডিওটা দেখি, আচ্ছা আর আচ্ছা, তো এই ভিডিওটা হচ্ছে আমরা যেন বাংলা ভাষায় জেনারেট করা হয় এইভাবে দিয়েছিলাম, যদি হচ্ছে সোরা 2 বাংলা ভাষাটা হচ্ছে এত ভালো ক্যাপচার করতে পারে না। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদেরকে তৈরি করে দিয়েছে। দেখি ভিডিওটা কেমন হয়েছে। আচ্ছা, তো আমাদের বাংলাতেও ভিডিও জেনারেট করে দিয়ে দিছে। তো যেহেতু হচ্ছে এখানে ভয়েসটা এখন ওরকম ভালো আসে না, তো আপনারা চাইলে হচ্ছে এখানে আলাদা ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। যেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যে হচ্ছে গুগল এআই স্টুডিও ব্যবহার করে কীভাবে খুব সুন্দর আপনারা প্রফেশনালি ভয়েস ওভার মেক করতে পারবেন। তো আমাদের হচ্ছে ভিডিওগুলো জেনারেট হওয়া শেষ। তো দেখি আমাদের রেজাল্ট বা আউটপুট। আমরা হচ্ছে মূলত 2টা ভিডিও জেনারেট দিয়েছিলাম। একটা হচ্ছে এটা তো আমাদের ভুলে জেনারেট হয়ে গেছিলো, যদি হচ্ছে এটা আমরা ডিলিট করে দিই। ওকে, তো আমরা মজুর বোতল দিয়ে 15 সেকেন্ডের কমার্শিয়াল অ্যাড ভিডিও ক্রিয়েট করতে চেয়েছিলাম। দেন দেখি আমাদের রেজাল্ট কীরকম দেয় দিয়েছে।
রেজাল্ট বা আউটপুট ভালোই এসেছে। হুম, আমাদের প্রোডাক্টের ভিডিওটা ভালোই হয়েছে। উম তো এভাবে করে হচ্ছে আপনারা খুব সহজে 15 সেকেন্ডের কমার্শিয়াল অ্যাড ভিডিও সোডা 2 এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। তো এটা তো আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনারা 30 সেকেন্ডের প্রমোশনাল অ্যাড ভিডিও তৈরি করবেন, হ্যাঁ? তো 30 সেকেন্ডের প্রমোশনাল অ্যাড ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ফ্লো ইউজ করব, Google আলট্রার যে অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব যে আপনারা কিভাবে 30 সেকেন্ডের কমার্শিয়াল অ্যাড ভিডিওগুলো তৈরি করবেন। আর 30 সেকেন্ডের কমার্শিয়াল অ্যাড ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে আপনাকে আলাদা, আলাদা সিন জেনারেট করে নিয়ে এরপর হচ্ছে ভিডিও জেনারেট করতে হবে। যদি সহজভাবে বলি, ধরেন আমরা তো এতক্ষণ সোরা 2 দিয়ে একটা 15 সেকেন্ডের ভিডিও দিয়ে অনেকগুলা টাইমলাইন প্রম্পটিংয়ের মাধ্যমে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো সিন ক্রিয়েট করতে পেরেছিলাম। কিন্তু আপনারা যখন 30 সেকেন্ডের জন্য ভিডিও জেনারেট করবেন, আর সেটা হচ্ছে আমরা ফ্লোতে করে দেখাবো। এখানে হচ্ছে 8 সেকেন্ডের বেশি একটা সিন জেনারেট করা যায় না। তো আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে হচ্ছে 8 সেকেন্ডের কতগুলো আ ৭ টা বা ৮ টা সিন জেনারেট করে দেন হচ্ছে সেই সিনগুলোকে একসাথে এডিট করে আমরা একটা ফাইনাল আউটপুট বা ভিডিও নিয়ে আসবো। তার জন্য হচ্ছে আমি প্রম্পট স্ট্রাকচার এখানে তৈরি করে রেখেছি। আর আমার প্রম্পট স্ট্রাকচারগুলো মূলত ৩ টা ফরম্যাটে তৈরি করার চেষ্টা করেছি। লাইক হচ্ছে যখন আপনার কোনো আইডিয়া থাকবে না, দেন হচ্ছে কোনো একটা রেফারেন্স কোনো কিছু থেকে, ভিডিও থেকে বা ইমেজ থেকে হচ্ছে আপনি আইডিয়া আনতে চাচ্ছেন। দেন থার্ড হচ্ছে আপনি আপনার নিজের আইডিয়া দিয়ে তৈরি করবেন। তো মোটামুটি আমার প্রসেসগুলো একই রকম, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন দেখি আপনারা কীভাবে 30 সেকেন্ডের কমার্শিয়াল অ্যাড ভিডিওগুলো তৈরি করবেন। তো এখানে যেহেতু হচ্ছে আমাদের এই প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটা নিয়েই তৈরি করে দেখি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ অ্যানালাইসিস করা শেষ। দেন হচ্ছে আমরা এখন এই অ্যানালাইসিস থেকে ভিডিও তৈরি করবো। তো ভিডিও তৈরি করার জন্য এখানে যে প্রম্পট আছে, সেই প্রম্পটটা আমরা কপি করে নিয়ে নিলাম। আর এখানে আরেকটা বিষয় হলো, আপনি যে হচ্ছে এখানে প্রম্পট তৈরি করবেন, এখানে হচ্ছে আপনাকে 8 সেকেন্ডের জন্য মোট 8টা বা 7টা প্রম্পট দিয়ে দিবে। কারণ হচ্ছে এখানে ডিউরেশনটা 1 মিনিটের কথা বলা আছে। 1 মিনিটের কথা কেন বলা আছে? দেখেন, আপনি যখন হচ্ছে 7 থেকে 8টা সিন জেনারেট করবেন 8 সেকেন্ডের, 8 সেকেন্ডের থেকে কিন্তু 8 সেকেন্ড পুরো আমরা ব্যবহার করতে পারি না। এখান থেকে আমাদের কাট-ছাঁট করে কিছু আ অপ্রয়োজনীয় অংশ ভিডিও থেকে বাদ দিতে হয়। তো এর জন্য হচ্ছে আমি এখানে ডিউরেশনটা 1 মিনিট রেখেছি। এটা দেখে হচ্ছে আপনারা আবার কনফিউজ হবেন না যে 30 সেকেন্ডের কথা বলা হলো, এখানে হচ্ছে 1 মিনিট কেন বলা হয়েছে? হ্যাঁ? আর হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে যে হচ্ছে 8 সেকেন্ড এই ভিডিও ক্লিপস। তো আপনারা চাইলে প্রম্পটটা বুঝতে হলে ট্রান্সলেটরের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো প্রম্পটে বুঝে নিতে পারেন। তো হচ্ছে আমি আপাতত প্রম্পটটা এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট হচ্ছে কপি করলাম। তো কপি করার পরে এখান থেকে হচ্ছে আমরা আবার এখানে প্রম্পটটা পেস্ট করে দিই। ওকে, আমাদের প্রম্পট পেস্ট করা শেষ। দেন হচ্ছে সেন্ডে ক্লিক করি। দেখি আমাদেরকে হচ্ছে কোন ধরনের, আচ্ছা, তারা হচ্ছে আমাদেরকে মোট 8টা সিনের জন্য প্রম্পট দিয়েছে। তো আমরা এই প্রম্পটগুলো ব্যবহার করব। তো প্রম্পটগুলো ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এভাবে কপি করে নিলাম। সময় এবং ডেটটা দেখতে পারতেছেন। বর্তমানে হচ্ছে Google View 3.1 ফার্স্ট মোডে আনলিমিটেড ভিডিও জেনারেট করা যাচ্ছে না। লাইক আগে তো হচ্ছে View 3.1 ফার্স্ট মোডে ভিডিও জেনারেট করলে আমাদের কোনো ক্রেডিট খরচ হতো না, কিন্তু বর্তমানে আলট্রা অ্যাকাউন্টে, মানে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে, এটাতে হচ্ছে 10 ক্রেডিট করে খরচ হচ্ছে। তো যদিও হচ্ছে আপনার এখানে 45,000-এর মতো ক্রেডিট থাকে একটা অ্যাকাউন্টে। তো যেহেতু 45,000-এর মতো ক্রেডিট থাকে একটা অ্যাকাউন্টে, সেহেতু আপনারা প্রায় 4,500-এর মতো ভিডিও বানাতে পারবেন View 3.1 ফার্স্ট মোডে একটা আলট্রা অ্যাকাউন্টে। আর আলট্রা অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে খুবই কম দামে আমার থেকে নিতে পারবেন, মাত্র ৳299 1 মাসের জন্য। আর আমার যে প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের জন্য এখানে হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে। আ এই আরকি। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমি যেটা হচ্ছে এখানে 3টা সিন দিয়ে ভিডিও জেনারেট করেছি। তো বাকি প্রম্পটগুলো আর এপ্লাই করতেছি না, কারণ এপ্লাই করলে হচ্ছে ভিডিও বেশি বড় হয়ে যাবে। তো আমি দেখি যে হচ্ছে আমাদের ভিডিওটা প্লে করে কেমন রেজাল্ট দিয়েছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার ভিডিওটা ফুল রিলস সাইজে না আসার কারণ হচ্ছে আমি
আমার প্রোডাক্টের ইমেজটাকে রিসাইজ করিনি ক্যানভা দিয়ে। তবে আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে আপনারা অবশ্যই রিসাইজ করে নেবেন। তো আমরা নেক্সট সিনটা দেখি। এটা খুব সুন্দর হয়েছে। এরপরের সিনটা দেখি। আচ্ছা, তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এখানের স্টাইলগুলা বা হচ্ছে বিষয়গুলো অনেকটা সিজিআই অ্যাডের মতন হয়ে গেছে। তো আপনারা যখন এই প্রতিটা পার্ট ছোট ছোট করে কাট করে ক্যাপকাটে এডিট করবেন, এডিট করে ফাইনাল একটা আউটপুটে নিয়ে আসবেন, তখন কিন্তু এটা অনেকটা কমার্শিয়াল অ্যাড ভিডিওর মতনই লাগবে। যদি হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, আচ্ছা যাই হোক এই পার্টটা আমি ভিডিও লাস্টের দিকে দেখাবো। ওকে, তো আমরা এখন তো দেখলাম যখন হচ্ছে আপনাদের কোনো আইডিয়া থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কীভাবে প্রোডাক্ট দিয়ে কমার্শিয়াল অ্যাড ভিডিওর জন্য সিন ক্রিয়েট করবেন এবং কি পরবর্তীতে সেই সিনগুলো ক্যাপকাটে নিয়ে গিয়ে এডিটের মাধ্যমে একটা ফাইনাল ভিডিও নিয়ে আসবেন, যেটা হচ্ছে আমি ভিডিও একবার লাস্টে দেখাবো। তো এখন আমরা চলেন দেখি কোন একটা কমার্শিয়াল অ্যাড ভিডিও থেকে সেই অ্যাড ভিডিওর যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা ব্যবহার করে আপনারা কীভাবে নিজের প্রোডাক্টের জন্য অ্যাড ক্রিয়েট করবেন। তার জন্য হচ্ছে আমি এটাই নেই, ঠিক আছে। আমার হচ্ছে অলরেডি একটা সেন্টার বোতল আছে, যেটা হচ্ছে আমি অলরেডি আগের ভিডিওতে কাজ করে দেখিয়েছিলাম। তো আমি আমার সেই প্রোডাক্টের জন্য চাচ্ছি এই স্টাইলে একটা কমার্শিয়াল অ্যাড ভিডিও তৈরি করতে। তো আমরা কী করব, জাস্ট হচ্ছে এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিব, নেওয়ার পর গুগলে স্টুডিওতে যাব। তো যাওয়ার পরে হচ্ছে এখানে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা সেটা পেস্ট করে দিব। দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে লিঙ্কটা নিয়ে নিছে। দেন হচ্ছে আমরা আগেরই প্রম্পট ইউজ করবো, করার পরে হচ্ছে এই ইউটিউব ভিডিও থেকে সরাসরি প্রম্পট বের করে ফেলতে পারবো। ওকে, আমরা রানে ক্লিক করলাম, প্রম্পট সাবমিট করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমাদেরকে এই ইউটিউব ভিডিও থেকে প্রম্পট বের করে দিয়ে দিবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রম্পট জেনারেট করে দিয়ে দিয়েছি। তো আমরা হচ্ছে এখান থেকে প্রম্পটটা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা প্রম্পটটা নিয়ে নিলাম, কপি করার পরে হচ্ছে ভিডিও অ্যানালাইসিস ইনপুটের এখান থেকে এসে দেখেন এখানে সবুজ যে মার্ক করা জায়গাটা আছে, এখানে হচ্ছে এই যে এখান থেকে যে বিষয়টা আমরা নিয়েছিলাম এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে পুরো প্রম্পটটি আমরা নিয়ে নিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন প্রম্পট বানানো শেষ। দেন হচ্ছে আমরা আবার চ্যাটজিপিটি দেব। আচ্ছা, তো প্রোডাক্টের ইমেজ আপলোড করা শেষ। এখন হচ্ছে আমরা প্রোডাক্টের ইমেজটা অ্যানালাইসিস করে নিই। আপনারা বলতেছেন যে ভাই আপনি একই প্রসেস ঘুরায় ফিরে বারবার দেখাচ্ছেন। তো দেখেন, আমি কিন্তু চাইলে হচ্ছে সব কাজগুলো আগে থেকে করে রেখে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতে পারতাম যে হচ্ছে এই প্রম্পটের ব্যবহার ফলে হচ্ছে এই রেজাল্ট আসছে, এই রেজাল্ট থেকে আমি এইটা আনছি। এইভাবে করে কিন্তু ভিডিও খুব শর্টকাটে 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমার প্র্যাকটিক্যালি লাইভ দেখানোর বিষয় হচ্ছে এখানে অনেক ছোটোখাটো বা খুঁটিনাটি বিষয় বা ভুলগুলো ধরা পড়ে। তো এইগুলো হচ্ছে সংশোধন করা যায়। প্লাস হচ্ছে আপনাদেরকে বিভিন্ন বিষয় খুব এই জেনারেট যে টাইমটা লাগে, টাইমের মধ্যে বোঝানো যায়, ঠিক আছে। তো যদি হচ্ছে অনেকটা আমি মানে সরাসরি এইভাবে ধরেন হচ্ছে এভাবে কোনো কিছু বানিয়ে রেখেছি, যেমন এখানে প্রোডাক্টের ইমেজ দিয়েছি, প্রম্পট দিয়েছি, এরপরে হচ্ছে এই প্রম্পট থেকে হচ্ছে এই রেজাল্টটা সেভাবে বুঝাই, তাহলে হচ্ছে অনেক কিছুই হয়তো বাদ পড়ে যাবে, ঠিক আছে। অনেক ছোটোখাটো বিষয়ে আপনারা বুঝতে পারবেন না। তার জন্য হচ্ছে আমি ওটাতে হচ্ছে মূলত আমি সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করে দেখাই, যাতে হচ্ছে আপনাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। তো ওকে, আমার হচ্ছে প্রোডাক্ট ইমেজ অ্যানালাইসিস করা শেষ। দেন হচ্ছে আমরা এখানে এই প্রম্পটটা দিয়ে দেবো। এই প্রম্পটের মধ্যে আমাদের কী আছে, এই প্রম্পটের মধ্যে হচ্ছে আমাদের রেফারেন্স ভিডিওর একটা, এখানে হচ্ছে আমাদের অ্যানালাইসিস ভিডিওর হচ্ছে একটা প্রম্পট আছে, যেটার মধ্যে করে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের জন্য তৈরি করতে যাচ্ছি ভিডিও। তো ওকে, সাবমিট করে দিলাম। তো দেখি আমাদের কমার্শিয়াল অ্যাড ভিডিও মেক করার জন্য কি প্রম্পটগুলো দেয়। আর এই প্রম্পট স্ট্রাকচারগুলো আমি বারবার করে বলতেছি, আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্টের জন্যই ব্যবহার করতে পারবেন। ওকে, আমাদের প্রম্পট জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে প্রম্পটগুলো নিয়ে নিই, নেওয়ার পরে হচ্ছে ফ্লোতে যাই, ফ্লোতে যাওয়ার পরে হচ্ছে ভিডিও জেনারেট করা শুরু করে দিই। ওকে, এখান থেকে হচ্ছে ফ্লো, আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। দেন নিউ প্রজেক্ট। দেন আমরা হচ্ছে এখান থেকে আমাদের ফ্রেম টু ভিডিও, দেন হচ্ছে প্রোডাক্টের
ইমেজ আপলোড। আচ্ছা, আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজ আপলোড করা শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে এখন প্রম্পট নিয়ে নিই। ওকে, প্রম্পট নিয়ে ভিডিও জেনারেট দিলাম। তো আমরা এখানে আজ আমাদের 8টা সিন দিয়েছে আমাদের কমার্শিয়াল অ্যাড ভিডিওর জন্য। তো হচ্ছে আমরা এখন 8টা প্রম্পট এখান থেকে একে একে দিয়ে ভিডিওগুলো জেনারেট করে নিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে ভিডিওগুলো জেনারেট হওয়া শেষ। তো আমরা এখন দেখি যে হচ্ছে আমাদের রেজাল্ট বা আউটপুটটা কেমন এসেছে। ওকে, এটা ভালোই হয়েছে, এটা দেখি। আচ্ছা, তো আমাদের হচ্ছে ভিডিও ডাউনলোড করা শেষ। আমি আগেই বলেছি যে কিছু কাজ আমাদেরকে ক্যাপকাটে করতে হবে। তো এটা হচ্ছে আমরা ভিডিও লাস্টে দেখাবো এই পার্টের পরে। এই পার্টে আমরা দেখবো হচ্ছে এখন যে আপনারা কীভাবে যে নিজের আইডিয়া আছে, হ্যাঁ, সেই নিজের আইডিয়া ব্যবহার করে প্রম্পট মেক করবেন। তো নিজের আইডিয়া ব্যবহার করে যদি আপনি প্রম্পট মেক করতে চান, ঠিক একইভাবে আপনার প্রোডাক্ট ইমেজ অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে প্রম্পট দিবেন। সেই প্রম্পট দিয়ে হচ্ছে আপনারা ভিডিও মেক করবেন। যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, আমি হচ্ছে আবার এখান থেকে একটা নিউ চ্যাট এই প্রোডাক্ট ইউজ করতেছি, থার্মাল ফ্লাক্স আর কি। তো এখানে হচ্ছে আমি এই যে প্রম্পট স্ট্রাকচারটা আছে, এই প্রম্পট স্ট্রাকচারটা ইউজ করব। ওকে, তো আচ্ছা, আমাকে প্রোডাক্ট অ্যানালাইসিস করা লাগবে। আপনারা প্রোডাক্ট অ্যানালাইসিসটা তখনই করবেন যখন হচ্ছে আপনারা একটা নিউ কনভারসেশন বা নিউ চ্যাটের মাধ্যমে নতুন করে কোনো একটি প্রোডাক্টের কাজ করবেন। তো আমি যেহেতু হচ্ছে এখানে একটা নিউ চ্যাট ক্রিয়েট করে নিয়েছি, তো এর জন্য হচ্ছে আমি এখানে আবার প্রোডাক্ট ইমেজটা অ্যানালাইসিস করে নিচ্ছি। আর আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনি এক কথা হয়তো বা বারবার বলেন বাকি বিষয়গুলো। তো আমি আগেই বলেছি এই কোর্সটি হচ্ছে একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন তাদের জন্য। আপনারা যারা হয়তো অনেক কিছু জানেন, অনেক কিছুই বুঝেন, তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। বাট আমি আগেই বলেছি সবাই সব জানতো না বা সবাই সব কিছু জানে না। আমি নিজেও হয়তো বা সব কিছু জানি না, ঠিক আছে? আমি হচ্ছে এখনও শিখতেছি বা শিখি, আপনাদেরকে যতটুকু পারি শেখাচ্ছি। তো যখন আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন বা ফুল না দেখেন, তখন হয়তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য মিস হয়ে যেতে পারে। ওকে, তো আমার প্রোডাক্টের ইমেজ অ্যানালাইসিস করা শেষ। দেন হচ্ছে এখন আমরা এই যে এই প্রম্পট স্ট্রাকচারটা ইউজ করব। যে প্রম্পট স্ট্রাকচারটার মধ্যে আপনি আপনার আইডিয়া ইনপুট করতে পারবেন। দেন সেই প্রম্পট স্ট্রাকচার দিয়ে আপনার আইডিয়া অনুযায়ী প্রম্পট মেক করে কমার্শিয়াল অ্যাড ভিডিও তৈরি করতে পারবেন। তো এর জন্য হচ্ছে এখানে যে মাই থট আছে, মাই থটের এখানে আপনার আইডিয়া ইনপুট করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে জাস্ট একটা র্যান্ডমলি কিছু সেন্টেন্সের মাধ্যমে আমি আমার আইডিয়া ডিসক্লোজ করেছি বা দিয়েছি। এটা এত প্রফেশনালি হয় নাই। আপনি যত হচ্ছে ভালো আইডিয়া দিতে পারবেন, তত হচ্ছে ভালো আপনার জন্য তারা প্রম্পট জেনারেট করে দিবে। আর আপনি যদি বলেন যে ভাই আমার তো আইডিয়া আসতেছে না, আমি কী করবো, সেইটাও দেখিয়েছি। অ্যান্ড দেন আপনার যদি কোনো পছন্দের রেফারেন্স ভিডিও থাকে, সেখান থেকে কীভাবে কমার্শিয়াল অ্যাড ভিডিও তৈরি করবেন সেটাও দেখিয়েছি, ঠিক আছে? তো ওকে, আমি এটা কপি করে নিলাম। তো কপি করার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রম্পটটা সাবমিট করে দিই। ওকে, আমাদের প্রম্পট সাবমিট করা শেষ। দেখি আমাদের কী ধরনের প্রম্পট তারা তৈরি করে দেয়। তো আমাদের হচ্ছে ভিডিওগুলো জেনারেট করা শেষ। তো আমি ভিডিওগুলো এখানে আর প্লে করতেছি না, সরাসরি হচ্ছে ক্যাপকাটে নিয়ে যে এডিট করে দেখাচ্ছি। ওকে, তো আমি ভিডিওগুলো হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিই। আচ্ছা, তো ক্যাপকাট আসার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট। আচ্ছা, তো ক্যাপকাট আসার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেসে আপনি আসতে পারবেন। তারপর হচ্ছে এখন আপনাকে ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ভিডিওর কাজ করে দেখাবো এবং কি হচ্ছে আপনারা ঠিক একইভাবে আপনাদের বাকি ভিডিওর কাজগুলো করবেন। তো সেন্টের ওই বোতলটি ইউজ করি, দেখাচ্ছি। এটা নিলাম, যদি হচ্ছে আমরা এটা প্লে করি। আচ্ছা, তো দেখেন এই ভিডিওটা হচ্ছে টোটাল ডিউরেশন কত? ভিডিও টোটাল ডিউরেশনটা হচ্ছে 8 সেকেন্ড। তো 8 সেকেন্ডের প্রথম পার্টটুকু কিন্তু আমার লাগবে না। আমার দরকার হচ্ছে এতটুকু পর্যন্ত। দেখেন আপনারা হচ্ছে এই যে লাইনটা আছে, এটা আগে পিছিয়ে করলে হচ্ছে দেখতে পারবেন যে ভিডিওটা কোন পজিশনে আছে। তো আমার হচ্ছে এখান থেকে দরকার, মানে আমার বাম পাশের এতটুকু দরকার নেই। তো এটা হচ্ছে সিলেক্ট করব মাউসের বাম দিকে ক্লিক করে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে ডিলেট লেফটে ক্লিক করলে আমাদের এতটুকু কেটে যাবে। ওকে, তো আমরা
প্লে করলাম করার পরে আমাদের এতটুকু আচ্ছা ঠিক আছে, আমরা এটার ডিউরেশনটা পরে কমাবো। ওকে, এতটুকু রাখলাম। দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে সিনটা আছে এটা অ্যাড করি। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই সিনটা অ্যাড করতে পারি। ওকে, তো এই সিনেরও দেখেন আমাদের কিন্তু হচ্ছে এখান থেকে দরকার, বাকিটুকু দরকার নেই। তো হচ্ছে ঠিক কীভাবে এটা আবার সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে ডিলেট লেফট, মানে আমার এই সেকেন্ড যে সিন আছে সেই সিনের বাকি পার্টটুকু অপ্রয়োজনীয় অংশটুকু কেটে দিয়েছি। ওকে, তো আমরা play করি। আচ্ছা, তো ওকে, দেন আমরা এখানে আরেকটা পার্ট অ্যাড করি, দেখি এটাতে অ্যাড করা হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এই পার্টটা অ্যাড করি। ওকে, যেটুকু অংশ কেটে দিলাম। ওকে, যদি ভিডিওটা প্লে করি, এরপরে আর এখান থেকে হচ্ছে আপনারা যে ক্লিপগুলো বা সিনগুলো অ্যাড করে ফেলবেন সেখানে কিন্তু অলরেডি এডেট লেখা আসবে ক্লিপটার উপরে। দেখেন এই ক্লিপটার উপরে এডেট লেখা মানে হচ্ছে আপনারা অলরেডি এই সিনটা এই টাইম লাইনে অ্যাড করা শেষ। ওকে, তো এখন আমরা এই ভিডিওটা প্লে করে দেখি। এটা নিতে পারি। ওকে, তো আমাদের ভিডিও ডিউরেশন কতক্ষণ হয়েছে? অলরেডি হচ্ছে 27 সেকেন্ডে চলে গেছে। আচ্ছা, তো এতটুকু। আচ্ছা, তো এখন আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে যে হচ্ছে আপনি কীভাবে মানে সিনগুলো অ্যাড করবেন এর জন্য ভিডিওটা দেখাচ্ছি। আপনারা চাইলে হচ্ছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে যে আপনি কীভাবে হচ্ছে জুম ইফেক্ট দিবেন, বিভিন্ন কি ফ্রেমের মাধ্যমে প্রোডাক্টের উপরে ফোকাস করবেন। আপনারা চাইলে হচ্ছে সেই বিষয়গুলো করে আপনাদের অ্যাডটি আরও সুন্দর করে নিতে পারবেন। ওকে, তো এখন আমরা কি অ্যাড করবো? ট্রানজিশন অ্যাড করবো। ট্রানজিশন মূলত কি? ট্রানজিশন হচ্ছে এই যে দেখেন একটা ভিডিও থেকে বা একটা সিন থেকে যখন আমরা আরেকটা সিনে যাচ্ছি তখন মাঝখানে কিন্তু হচ্ছে এতটা দেখতে ভালো লাগতেছে না। কিন্তু যদি আমরা হচ্ছে ট্রানজিশন অ্যাড করি তাহলে দেখবেন আমাদের ভিডিওটা আরও কত প্রফেশনালি দেখা যাবে। তো এখান থেকে ট্রানজিশনে গেলাম, তো যাওয়ার পরে হচ্ছে ট্রেন্ডিং, তো আমি এখান থেকে আমার কাছে এটা ভালো লাগে প্রফেশনাল ব্ল্যাক ফেড, এটা দিয়ে নিলাম। দেন একইভাবে হচ্ছে এটা দিয়ে নিই। এখান থেকে হচ্ছে এটা দিয়ে নিই। এখন হচ্ছে আমাদের ভিডিওর স্পিডটা হচ্ছে যেন অ্যাডটা দেখতে যেন আরও প্রফেশনালি হয়, এর জন্য হচ্ছে আমরা ভিডিওর স্পিডটা কন্ট্রোল করবো। তো এর জন্য হচ্ছে আমরা মাউসের বাম দিকে ক্লিক করে এখান থেকে টান দিলে এবার হচ্ছে আমাদের ভিডিওর প্রতিটি সিন টাইমলাইন থেকে কপি হয়ে যাবে। তো আমাদের হচ্ছে কপি করা শেষ। দেন এখন আমরা এখান থেকে উপরে স্পিডে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে ডান দিকে কার্ভ লেখাটার উপরে ক্লিক করবেন। তো কার্ভ লেখার উপরে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনারা মন্টেজ সেটা দিয়ে নিতে পারেন। আমাদের এখানে যে সাউন্ডটা আছে সাউন্ডটা কিন্তু হচ্ছে এত মানানসই লাগতেছে না। তো আমরা হচ্ছে এখান থেকে আবার এগুলো সবগুলো সিলেক্ট করে এখান থেকে অডিওতে গিয়ে আমরা হচ্ছে ভলিউমটা একেবারে মিউট করে দেবো। মানে হচ্ছে এখন আমাদের ভিডিওতে কোনো সাউন্ড নেই। এই যে দেখেন আমরা প্লে করতেছি, আমাদের ভিডিওতে কোনো সাউন্ড নেই। তো আমরা এখন চাইলে হচ্ছে আমাদের মতো হচ্ছে সাউন্ড অ্যাড করে নিতে পারবো। তার জন্য হচ্ছে অডিও থেকে হচ্ছে আপনার এখানে ইম্পোর্টে ক্লিক করে চাইলে ইম্পোর্টে যে মিউজিক আপলোড করতে পারবেন বা হচ্ছে চাইলে এখান থেকে যে মিউজিক লাইব্রেরি আছে এটা ইউজ করতে পারেন। তো আমি থেকে হচ্ছে মিউজিকে গেলাম, তো যাওয়ার পরে এখানে প্রমোশনাল সাউন্ড লিখে সার্চ করলাম। ওকে, তো দেখি এটা প্লে করে দেখি।
ভিডিওটা যদি হচ্ছে এখন প্লে করি। আচ্ছা, তো আমাদের হচ্ছে সাউন্ড অ্যাড করা শেষ। এখন আমরা চাইলে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য আরও কিছু বিষয়ে কাজ করতে পারি। যেমন যে আচ্ছা দেখেন, ভিডিওর এই পার্টটাতে হচ্ছে এসে স্প্রে করা হয়েছে। তো আমরা এখানে একটা স্প্রে সাউন্ড অ্যাড করতে পারি, হ্যাঁ? তো এজন্য হচ্ছে ঠিক এই পার্টটাতে যে এই যে মাউস এই দাগটা আছে, এখানে এনে রাখলাম ভিডিওর এই অংশটাতে। তো এখান থেকে হচ্ছে আবার অডিওতে যাবো। অডিওতে যাওয়ার পরে হচ্ছে সাউন্ড ইফেক্ট, দেন হচ্ছে এখানে সার্চ করবো হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি ২টা সাউন্ড ইফেক্ট নিয়ে নিয়েছি। একটা হচ্ছে স্যান্ড স্প্রে আর একটা হচ্ছে ওয়াটার স্প্রে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা ২টি সাউন্ড ইফেক্ট নিয়ে নিয়েছি। একটা হচ্ছে স্যান্ড স্প্রে যে সাউন্ড, আর একটা হচ্ছে যে পানি যে উপর থেকে পড়তেছে এরকম সাউন্ড। যেটা হচ্ছে আমাদের ভিডিওটা মানে দেখতে এবং শুনতে আরও প্রফেশনালি দেখে। তার জন্য হচ্ছে আমাদের সাউন্ডটা একটু কাট করে নিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে এই পার্টটুকু, এই যে দেখেন এখানে বিটগুলো দেখতে পারতেছেন লেয়ারের উপরে, এগুলো হচ্ছে মূলত আমাদের সাউন্ডটা যেখান থেকে শুরু হয়েছে এটা বোঝার জন্য। তো মানে এই যে পুরো সাউন্ডের সম্পূর্ণ পার্টটুকুর জাস্ট এতটুকু পার্ট যেখানে হচ্ছে বিট দেখা যাচ্ছে, এতটুকু পার্টের মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের সাউন্ড আছে বা শোনা যাবে। তো বাকি পার্টটুকু আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এটা কেটে দিচ্ছি, এতটুকু রাখতেছি। ওকে, দেন হচ্ছে এটাকে এখানে আনলাম। তো এখন হচ্ছে ভলিউমটা একটু কমিয়ে দিচ্ছি, ল করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা প্লে করি, আবার হচ্ছে Ctrl+C Ctrl+V আমাদের হয়ে গেল। দেন হচ্ছে আমরা একটা ভলিউমটা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে এই পার্টটুকু আমাদের দরকার নেই, ডান দিকের বাকি পার্টটুকু। তো হচ্ছে আমরা ডিলেট, রাইটে ক্লিক করলাম, বাকি পার্টটুকু বাদ দিয়ে দিলাম। এখান থেকে সাউন্ডটা হচ্ছে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি হচ্ছে আমরা আমাদের ভিডিওটা রেডি, তো সম্পূর্ণ ভিডিওটা প্লে করি। আচ্ছা, তো লাস্টের দিকে হচ্ছে আমরা একটা আউট অ্যানিমেশন অ্যাড করতে পারি। লাইক যদি আমরা অ্যাড করে দেখি অ্যানিমেশনে, এটা লাস্টের সিন সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যানিমেশন, দেন হচ্ছে আউট, দেন হচ্ছে আমরা ফেড আপ, দেন হচ্ছে এভাবে চলে যাবে। তো এখানে ডিউরেশন 5 সেকেন্ড। ওকে, তো আপনারা চাইলে এটাতে আরও কি ফ্রেম অ্যাড করে আরও প্রফেশনাল লুক দিতে পারেন, যেটা হচ্ছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে করে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওগুলো কাট করে 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে প্রমোশনাল অ্যাড ভিডিও ক্রিয়েট করে নেবেন ক্যাপকাটে। আপনারা তো ফার্স্টে সিন জেনারেট করবেন ফ্লোতে, দেন হচ্ছে সেই সিনগুলোকে কোন অংশ অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে জায়গা মতো হচ্ছে সাউন্ড ইফেক্ট অ্যাড করে, দেন হচ্ছে আরও কি ফ্রেম অ্যাড করে আপনাদের বেশি পারবেন। তো ভিডিওটা আমার কাছে ভালোই লেগেছে। তো এখন হচ্ছে আপনাদের কাজ কি, ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। মানে কি যে একটা অবস্থা, আজকে সকালবেলা শুক্রবার দিনটাই খারাপ যেতেছে। ক্যাপকাটের যে সাবস্ক্রিপশনটা আছে এটাও চলে গেছে। আচ্ছা, এটা আছে আমার কাছে ফোনে, আমি ফোন থেকে হচ্ছে অ্যাক্টিভ করে নিচ্ছি। বললাম না যে হচ্ছে আপনারা মনে করেন যে ভাই আমাদের হয়তো সাবস্ক্রিপশনের সমস্যা হয় না, শুধুমাত্র আপনাদেরই হয় না ভাই, আমাদেরও সাবস্ক্রিপশনের সমস্যা হয়। বাট আমাদের এটার সাথে মানায় নেওয়া লাগে, কারণ হচ্ছে আমরা থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে এই সাবস্ক্রিপশনগুলো কালেক্ট করি। এত দাম দিয়ে তো হচ্ছে সাবস্ক্রিপশন ইউজ করা সম্ভব না, ঠিক না? যার কারণে হচ্ছে আমরা কম প্রাইসে পেয়ে থাকি আর কি, আর এবং আপনাদেরকে কম প্রাইসে দিতে পারি। ওকে, তো আচ্ছা, আমরা যদি এখান থেকে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্ট, দেন হচ্ছে 60 FPS, দেন হচ্ছে এখান থেকে কোন ফোল্ডার সিলেক্ট করা আছে, সেটিংসগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নেন। দেন
এক্সপোর্টে ক্লিক করে দিলাম। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো কাজ মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি জানি না আজকের ভিডিওটা কত সময় লম্বা হয়েছে, হয়তোবা যখন ভিডিও এডিট করবো তখন বোঝা যাবে। তো এই আর কি, আজকে ক্লাস নাম্বার 7 শেষ। আজকে ক্লাস নাম্বার 7-এ যা দেখিয়েছি এটা হচ্ছে ক্লাস নাম্বার 8-এ ছোটো করে একটা রিভিউ দিব। তো রিভিউ দেওয়ার পরে নেক্সট ক্লাসে আমরা কী দেখব, যে আপনারা গুগল ভিউ 3.1-এ মানে ফ্লোতে কীভাবে হচ্ছে ইউজিসি অ্যাডের একটা পার্ট ছিল, সেই পার্টটা দেখাবো, যেখানে হচ্ছে আপনারা খুব সহজে আপনার নিজের ছবি বা আপনার ক্লায়েন্টের ছবি বা যে কোনো মডেলের ইমেজ ব্যবহার করে খুব সহজে ইউজিসি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এবং সঠিক বাংলাতে, যেমন হচ্ছে সোরা 2-তে দেখা যায় ইউজিসি অ্যাড ক্রিয়েট করলে ইংলিশটা ভালো করে ক্যাপচার করতে পারলেও বাংলাটা ভালো করে ক্যাপচার করতে পারে না। তবে একটা সমাধান হচ্ছে, আপনি চাইলে ভিডিও জেনারেট করে সোরা 2 দিয়ে তখন হচ্ছে সেখান থেকে মিউজিকটা রিমুভ করে দিয়ে দেন হচ্ছে সেখানে গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস জেনারেট করে চাইলে সে ভয়েসটা অ্যাড করতে পারবেন। আর আজকের ভিডিওতে হচ্ছে আমি মূলত আপনাদেরকে আরেকটা বিষয় দেখানো হয়নি, সেটা হচ্ছে যে সোরা 2 থেকে কীভাবে হচ্ছে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করবেন, যেটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আর নেক্সট ভিডিওতে হচ্ছে ক্লাস 7-এর একটা রিভিউ থাকবে। দেন হচ্ছে আমরা শিখবো যে হচ্ছে আমরা শিখবো যে হচ্ছে আপনার কীভাবে 30 সেকেন্ডের উপরে, যেমন হচ্ছে 50 সেকেন্ড, 60 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিটের জন্য সার্ভিস রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করবেন। যেমন হচ্ছে আপনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট সেল করতেছেন, সেটা সম্পর্কে আপনি বলতেছেন, তো স্বাভাবিকভাবেই সেই ভিডিওগুলো একটু লং হবে, 30 সেকেন্ডের থেকেও বেশি। তো ওই ভিডিওগুলো হচ্ছে আপনারা কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। এবং কি ওই পার্টটার পরই মূলত আমরা চলে যাবো, এই যে আমরা ফার্স্টের দিকে দেখিয়েছিলাম যে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এই সাইটগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে দেখিয়েছিলাম, এবং ওই সাইটগুলোতে এখন আপনাদের কাজগুলো কীভাবে আপলোড করবেন এবং কীভাবে হচ্ছে প্রচার করবেন এবং কীভাবে প্রচার করলে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। দেন হচ্ছে 8 নাম্বার ক্লাসের পরে আমরা ওই ক্লাসগুলোতে চলে যাব। আশা করি হচ্ছে এভাবে ধাপে ধাপে ক্লাসগুলো আসবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত কোর্সের আমাদের সাথেই থাকবেন। তো ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।